সম্মানে সরম। আমি যখন ছোট্ট ছিলাম তখন বাবা ও মা দুইজন হয়ে গেছে মরণ। আমি যখন দোলনায় ঝুলতাম, দোলনা বোঝেন, ভাড়া কি করে ভাড়ুয়া ছলটা আছে না, দোলনা আমি কখন বলি যখন কলকাতায় বড় অনুষ্ঠানে যাই, শহরের মধ্যে দোলনা বলতে হয়। রায়গঞ্জ বালুঘাট আপনাদের হরিরামপুর কলেজে আসছিলাম, দোলনা বলতে হয়। ওগুলো একটু সেরকম শিক্ষিত সমাজের মধ্যে, বুঝতে পেরেছেন। আর আমরা তো মফস্বলের মানুষ। হ্যাঁ, তো আমি যখন ওই ভাড়ুয়ায় ছিলাম, ভাড়ুয়ায়, তখন বাবা ও মা দুইজনে গেছে মারা। ওইখান থেকে টোটাল পড়াশোনা মারা একদম ছাড়া। আপনাদের বাচ্চাদের মতো আমি শাসন পাইনি, আদর পাইনি, তাই আমি জীবনে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যাইনি। একদম আমি কোনো স্কুলে পড়াশোনা করতে পারিনি। আমার কোনো মাস্টার গুরুজন ব্যক্তি কেউ ছিল না। আমার মাস্টার যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন, আমার মাস্টার একজনই ছিল, তিনি উপরে বুঝতে পেরেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন। উনি আমার শিক্ষাগুরু, উনার কাছ থেকে শিখেছি সব কিছু। আমি যখন কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে যখন লেকচার দিই, আল্লাহকে 14 বার স্মরণ করি, আল্লাহ তুমি আমাকে ভালো বলার শক্তি দাও। আমি এই শিক্ষিত সমাজের মধ্যে একটা কথা আমি হয়ে যাবো। তাই আপনাদের সামনে আমি ভাষা প্রয়োগ করতেছি, আপনারা মন দিয়ে শোনেন। আচ্ছা বলেন তো, আপনাদের যে বাচ্চারা আছে, এই যে বাচ্চারা আছে, এটা একটু অসুবিধা হচ্ছে, সত্যি কথা। হ্যাঁ, হ্যালো হ্যালো, না ভালো করতে চান, মুতার পরিমাণে 2বার 3বার দাও। হ্যাঁ, আইছে। হ্যালো, হ্যাঁ, জোরে এটা দিদি নড়েই ঠিক আছে। হ্যালো, মোর কথা বুঝা পাচ্ছেন গো? তো ভালো, তুই খুব গরিব চাল গো। আইসরকার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন করছে, বিশাল হাইফাই হইতো না। টোটাল প্রোগ্রামটা শুনি, তারপর বাড়ি যাবেন, মোর জীবনীটা পর্যন্ত শুনবেন। তুমি জীবনী স্কুল যাওনি, তাই পড়াশোনা করুনি, বুঝা পাইছেন? এখনই তোমার 6 লাখ একটু পড়াম, তোমার আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এইদিকে বাচ্চাগুলোকে বলছি, যারা ছোট বাচ্চাকে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছেন, মা ও বোনেরা, অভিভাবিকেরা, আপনারা আমার দিকে লক্ষ্য করবেন। আমি আপনাদের এই বাচ্চাদের পড়াবো। মুই কেনা তোমার 6 লাখ পড়াম, বুঝা পাইছেন? এর আগে লকডাউন থাকে 19 মাসের যদি তোরা চিহ্ন দেখে মাথা খারাপ হয়ে যাবে। 19 মাসে 2টা লকডাউনে 2টা টুপি মোর মাথা। আর এটা লকডাউন খালি আইসলা, আস্তেই বাড়ির দুয়ারটাতে ঘুরে ফেলেন, ওই জন্য আর টুপি মুখ দেয়নি সরকার। তো 19 মাস লকডাউন থাকাকালীন আপনাদের বাচ্চারা মিশন থেকে বাড়ি চলে আসছিল। 19 মাস অনলাইনে পড়াশোনা হতো, আপনারা জানেন তো, অনলাইনে পড়াশোনা হতো। তো স্কুল বন্ধ, স্কুলে এরকম চাবি দিতে, মাস্টারটা চাবিটা হারে ফেলেছে, তখন হাতুড়া দিয়ে তালাটা ভাঙে, তারপরে স্কুল খুলেছে। মিথ্যা কথা গেলা? তো আপনাদের বাচ্চাদের আমি পড়াবো এই কারণে যে বাচ্চাগুলো সমস্ত কালচার গুলো একদম ভুলে গেছে। এখন মোর কথায় যদি তুমি মোর এটা নাতি, তোমার পাঞ্জাবি পড়া মিশনার পড়ে 19 মাস ধরে বাড়ি যায় না, খেলেই বেড়াচ্ছে, পড়ার কোনো নাম নেই। ও জিজ্ঞাসা কোনো দাদু ভাই তোমার বইয়ের ব্যাগটা কোথায় রেখেছিস? আও কারে না, কথা কয় না। তারপরে দিন আবার জিজ্ঞেস করছে, আরে তুই একদিনও পড়তে বসিস না, তো বইয়ের ব্যাগটা কোথায় রেখেছিস? তুমি কইবাই পারিয়া না, বিশ্বাস করিবে না। খোঁজাখুঁজি করতে ঘরটা মোর একটা টিভি আছে, টিভির ঘরটার চোখি তোলা দেখাচ্ছে বইয়ের ব্যাগটা। আল্লাহ, নয়া ব্যাগটা 350 টাকা দাম, পেকে নিয়ে আর ইন্দুরের কাটা নিয়ে কইছে কাম। হ্যাঁ, ওনার ব্যাগটা হইয়াছে চিকন, আর থেকে নিলে তামার সঙ্গে ভিতর। নয়া ব্যাগটা কাটিব, বিশ্বাস করবে না, নয়া ব্যাগটা কাটি একবারে গোটা ব্যাগটাই অলম ধরম 3.5